টানা ২২ মাস ধরে গাজায় নারকীয় হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী, যা বিশ্বজুড়ে বিবেকবান মানুষদের মানবতাবোধে আঘাত এনেছে এবং নাড়া দিয়েছে গভীরভাবে। তবে এবার গাজার ওপর চলমান আগ্রাসনের প্রতিবাদে সরব হয়েছেন খোদ ইসরায়েলি নাগরিকরাই। রাস্তায় নেমে বিক্ষোভ করছেন তারা, এমনকি অংশ নিচ্ছেন ধর্মঘটেও। বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। ১.৫ বছরেরও বেশি সময় ধরে চলমান গাজা যুদ্ধে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৬১,০০০-এরও বেশি ফিলিস্তিনি। এমন প্রেক্ষাপটে যুদ্ধ থামানোর আহ্বান জানিয়ে এবং বাকি জীবিত জিম্মিদের মুক্তির দাবিতে রোববার ইসরায়েলের বিভিন্ন শহরে অনুষ্ঠিত হয়েছে নজিরবিহীন বিক্ষোভ ও সাধারণ ধর্মঘট। মূলত আটক জিম্মিদের পরিবারের আহ্বানে আয়োজিত এই আন্দোলনে সাধারণ জনগণের পাশাপাশি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও সংগঠনও একাত্মতা প্রকাশ করেছে। এছাড়া অনেক প্রতিষ্ঠানে স্বাভাবিক কার্যক্রমও বন্ধ ছিল। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। জেরুজালেম ও তেল আবিবের মধ্যে সংযোগকারী মহাসড়ক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে অবস্থান নেয় বিক্ষোভকারীরা। ফলে বন্ধ হয়ে যায় যান চলাচল। বাঁশি, হর্ন ও ড্রামের শব্দে মুখরিত হয়ে ওঠে নগরী। আর বিক্ষোভকারীদের অনেকেই হাতে তুলে ধরেন জিম্মিদের ছবি ও জাতীয় পতাকা। সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের তথ্যমতে সড়ক অবরোধ ও পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনায় অন্তত ৩৮ জন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। এ বিক্ষোভের আরেকটি বড় কারণ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গাজা দখলের পরিকল্পনা। কট্টর ডানপন্থী এই সরকারের লক্ষ্য গাজা সিটি পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়া এবং হামাসকে নির্মূল করা। এছাড়া ফিলিস্তিনিদের অন্য দেশে সরিয়ে নেওয়ার পরিকল্পনাও করছেন তিনি, যার মধ্যে দক্ষিণ সুদানের নামও ঘুরে বেড়াচ্ছে আলোচনায়। কিন্তু এই পরিকল্পনার বিরোধিতা করেছেন দেশটির সেনাপ্রধানও। তার আশঙ্কা, এতে বাকি জীবিত জিম্মি ও সেনা সদস্যদের জীবন হুমকির মুখে পড়বে। তবে নেতানিয়াহু তার অবস্থানে অনড়। রোববার মন্ত্রিসভার বৈঠকে তিনি বলেন, যারা এখন যুদ্ধ থামাতে চান তারা মূলত হামাসের শক্তি বাড়াচ্ছেন এবং আমাদের জিম্মিদের মুক্তির সম্ভাবনাকে আরও পিছিয়ে দিচ্ছেন। এদিকে নেতানিয়াহুর ওই নিকৃষ্ট পরিকল্পনার সমালোচনা করছে আন্তর্জাতিক মহলও। পাশাপাশি ইসরায়েলের কিছু ঘনিষ্ঠ ইউরোপীয় মিত্রও বিরোধিতা করেছেন প্রকাশ্যে। আর রোববার হামাসও এক বিবৃতিতে এই পরিকল্পনাকে অপরাধমূলক বলে আখ্যা দিয়ে বলেছে, এতে গাজার লাখো মানুষ বাস্তুচ্যুত হবেন। এছাড়া নেতানিয়াহুর বিরোধী দল ইয়াসাতিদের নেতা ইয়ার লাপিদ তেল আবিবের বিক্ষোভে অংশ নিয়ে আন্দোলনকারীদের পাশে থাকার বার্তা দিয়েছেন। সামাজিক মাধ্যম এক্সে তিনি লিখেছেন, আজ যারা রাজপথে নেমে এসেছেন তারাই প্রকৃত অর্থে ইসরায়েলি ঐক্যের প্রতীক। শিহাব ইসলাম, এটিএন নিউজ।